এবার সাংবাদিকদের ডিএনএ টেস্টের সম্মুখীন কুমিল্লা ৯ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আবুল কালাম। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুমিল্লা ৯ নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম এখন লাকসামের সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্তকরণে ডিএনএ টেস্ট পরীক্ষার সম্মুখীন। গত ৯ নভেম্বর লাকসাম উপজেলার ছনগাঁও গ্রামে কুমিল্লা ৯ আসনে অপর মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। সেই সাথে অনুষ্ঠানে সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন প্রেসক্লাবের তথ্য গবেষণার সম্পাদক লাকসাম সিটি টিভির গোলাম মাহবুব সোভানি রুবেল, দূরবীন নিউজের রিয়াদ ও লাকসাম টিভির আব্দুল জলিল, দৈনিক খবরপত্র প্রতিনিধি তমিজউদ্দিন চুন্নু ও দৈনিক আলোকিত দেশ প্রতিনিধি মাসুদুল আলম। সন্ত্রাসীরা পেশাগতভাবে এসব কর্তব্যরত সাংবাদিকদের শারীরিকভাবে নাজেহাল ও ক্যামেরা ভাঙচুর করে। উল্লেখ্য, দোলার উপর এই হামলার ইন্ধনদাতা হিসেবে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও তার পিএস মোশাররফ হোসেন মশুকে অভিযুক্ত করা হলেও তারা এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। কুমিল্লা ৯ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী জনাব কালাম বলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে সন্ত্রাসীদের শনাক্ত করা সম্ভব। ইতোমধ্যে এ সম্পর্কে পৌর বিএনপির সভাপতি মজির আহমেদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই সন্ত্রাসীদের শনাক্তকরণে সিসিটিভির ফুটেজ যথাযথভাবে কি আদৌ যাচাই বাছাই করা হবে, নাকি সিসিটিভি ফুটেজের ডিএনএ পরীক্ষার বিষয়টি কারিগরি জটিলতার অজুহাতে ধামাচাপা পড়ে যাবে? অপরদিকে লাকসামের সাংবাদিকরাই বা তাদের সহকর্মীদের ওপর হামলার বিষয়টি মোকাবেলায় কতটুকু আন্তরিক ও সিরিয়াস? তারা কি সাংবাদিকতা পেশার মর্যাদা বজায় রাখতে বদ্ধপরিকর, নাকি রাজনৈতিক লেজুর বৃত্তি আবরণে নিজেদের পেশার মর্যাদা বিকিয়ে দেবেন? এ ব্যাপারে এখন জনগণের মিডিয়া ট্রায়ালের মুখোমুখি লাকসামের দুটি প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তারা। প্রশ্ন হচ্ছে, ভবিষ্যৎ এমপি হিসেবে জনাব আবুল কালাম এসব চিহ্নিত সন্ত্রাসীদের আইনের হাতে সুপর্দ করার মাধ্যমে লাকসাম মনোহরগঞ্জে সাধারণ মানুষকে কতটুকু আশ্বস্ত করতে পারবেন, এটি এখন জনগণের গভীর পর্যবেক্ষণে। রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি ও কেন্দ্রীয় নেতা আবুল কালাম কি ভূমিকা রাখেন? পাশাপাশি অপরাধীদের শনাক্তকরণে ভুক্তভোগী সাংবাদিকরাই বিষয়টি কিভাবে কতটুকু সিরিয়াসলি ফলো আপ করবেন, যা এখন রয়েছে লাকসাম মনোহরগঞ্জের সাধারণ মানুষের গভীর পর্যবেক্ষণে।